আরে তুই আমাদের এলাকার সুইপারের ছেলে না? হ্যাঁ। তো তুই এখানে কি করিস? জি, আমি এখানে সেলম্যানের চাকরি পেয়েছি। কি বললি? তুই এখানে সেলম্যানের চাকরি পাইছস? জি। আমি বুঝতেছি না আমাদের অফিসের অ্যাডমিনের কি সমস্যা, অশিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরিতে নিয়ে রেখে দিচ্ছে। ম্যাডাম, আমি অশিক্ষিত না। এই চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট করছি, অনেক পড়ালেখা করছি, ইন্টারভিউ দিয়ে পরে আমি চাকরিটা পাইছি। ও আচ্ছা, তাই? এটা তো আমি তোকে দেখেই বুঝতে পারছি তুই শিক্ষিত নাকি অশিক্ষিত। আর এই ছেলে, বাই দ্য ওয়ে শোন, তুই কি জানিস আমাদের এই কোম্পানিতে যতগুলো কাভার ব্যান্ড আছে, এখানে যারা সেলম্যানের জব করে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের পড়াশোনা অনেক ভালো, যা তোর ফ্যামিলি কখনোই হতে পারবে না। বুঝতে পারছস? আর যাই হোক, তোর সাথে কথা বলে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না। অল দ্য বেস্ট, তুই তোর জবটা কন্টিনিউ করতে থাক। তোর কত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ব্যাগে হাত দিছস? তোর সাহস দেখে তো আমি অনেক অবাক হচ্ছি। তোর তো কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, আর তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ব্যাগে থেকে আমার এই হিসাবের কাগজটা বের করছস। আমার তো কোনো দোষ নাই, বসে বলছে হিসাবের কাগজটা ওনার কাছে নিয়ে যেতে, তার জন্য আপনার কাছে আসছিলাম। আপনি তো এখানে ছিলেন না ম্যাডাম, আর আপনাকে আমি সব জায়গায় খুঁজছিলাম, আপনাকে খুঁজে পাই নাই। ও আচ্ছা, তুই আমাকে খুঁজে পাস নাই দেখে তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ব্যাগে হাত দিবি? ম্যাডাম, আমি তো জাস্ট আমার কাজ করতেছিলাম। এই চুপ, তুই আমার মুখে মুখে তর্ক করবি না। তুই একটা সামান্য সেলম্যানের জব পাইছিস, তুই কি এখন আমার লেভেলে আসতে যাচ্ছিস? আর তুই কিন্তু একটা সুইপারের ছেলে, এ কথা কিন্তু আমি ভুলিনি। তুই যদি আমার অনুমতি ছাড়া আমার কোনো আসবাবপত্রতে দ্বিতীয়বার হাত দেস, তাহলে আমাদের কোম্পানিতে যতগুলো কাভার ব্যান্ড আছে সবগুলো তোকে দিয়ে পরিষ্কার করাবো, মনে রাখিস। তোর যোগ্যতা অনুযায়ী নিজেকে বজায় রাখ, বুঝতে পারছিস? তুই আমার কথাটা মনে রাখবি। ম্যাডামের ব্যবহারটা এত খারাপ কেন? জি স্যার, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, এই নাও, এটাতে একটা সাইন করো। স্যার, এটা কি? এটা তুমি নিজেই পড়ো। ঠিক আছে স্যার। কাগজটা খুলে দেখি, কাগজে এমন কি লেখা আছে। আরে স্যার, এটা তো রিজেন লেটার, আপনি আমাকে রিজেন কেন করতেছেন? তোমার ব্যবহারের কারণে, বুঝতে পারছো? মানে স্যার, আমি তো কিছু বুঝতে পারতাছি না। এখনই বুঝতে পারবা তুমি। ওকে একটা কল দি। হ্যাঁ, আসো তুমি আমার এখানে। স্যার, এখন আবার কাকে আসতে বললো? মনি যে এরকম একটা বিয়ে দেবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আরে মেহেদি এখানে? মনি, তুমি কি ওকে চিনো না? ও কিন্তু তোমার কলিগ, ঠিক আছে? ও কিন্তু তোমার সাথেই কাজ কাম করে, এবং কি তুমি যে কয় টাকা স্যালারি পাও ও এই কয় টাকা স্যালারি পায়। তুমি যে ওর সাথে যে ব্যবহারগুলো করছিলে না, ওগুলো কি তোমার মনে আছে? আর যদি মনে না থাকে না, আমি তোমাকে মনে করাই দিচ্ছি। ও একটা গরিব ফ্যামিলির ছেলে দেখে ওকে তুমি সবসময় অপমান করছো, যখন না তখন তুমি ওকে অপমান করছো। কেন মনি, হোয়াই? কি তোমার প্রবলেম বলো তো? এবং কি তুমি ওকে ছোট করে দেখছো, আর তুমি ওকে এটাও বলছো ওর মতো ছেলে এই সেলম্যানে চাকরি করার যোগ্য না। এগুলো কি মনি? আর এইসবের জন্য কি তুমি এখানে কাজ করতে আসো? তুমি তো এরকম মেয়ে ছিলে না কখনো। আর সত্য কথা বলতে এগুলো সব আমি নিজের চোখে দেখছি। তাড়াতাড়ি যেতে হবে। আরে এখানে কি হচ্ছে? কি ব্যাপার? এই জায়গা থেকে ঝামেলা হচ্ছে কি? স্যার তার মানে সবকিছু দেখতেছিল? মেহেদি অনেক পরিশ্রম করে এই জবটা পাইছে। আর বাই দ্য ওয়ে, তুমি মনে জানো না মেহেদি অনেক শিক্ষিত একটা ছেলে, ওকে যতটা রিসপেক্ট করা উচিত না ততটা তোমাকেও। ঠিক আছে, এই কোম্পানি সবার জন্য সমান, তোমার একার জন্য না। স্যার প্লিজ, আপনি আমাকে মাফ করে দেন। নেক্সট টাইম এরকম ভুল আর কখনোই হবে না, আমি ওকে সম্মান করব। চুপ থাকো তো মনি, তুমি অন্যায় কোনো অনেক বড় একটা ভুল করছো। যা আমার সামনে তো চলে যাও আর কাগজটা সাইন করে দাও। স্যার প্লিজ ওনাকে মাফ করে দেন। আর আমি চাই না আমার জন্য কারো জব চলে যাক, কারণ জব চলে গেলে পরে আফসোস করতে হয়। আর বাই দ্য ওয়ে স্যার, উনি আমার সাথে যে ব্যবহার করছে উনি বুঝতে পারছে আপনার ব্যবহারে, কারণ উনি বুঝতে পারছে খারাপ ব্যবহার করা ভালো না মানুষের সাথে। দেখছো মনি, তুমি ওর সাথে বিয়াদবি করছিলা, আর ও কিনা আমাকে তোমাকে জব থেকে বের করতে মানা করতেছে। এ হইলো মানুষ। ঠিক আছে মেহেদি, যেহেতু তুমি বলছো তাই আমি ওকে মাফ করে দিলাম, কারণ অন্যায়টা ও তোমার সাথেই করছে। আর নেক্সট টাইম যদি ও কখনো অন্যায় করো না, তুমি আমাকে বলবা, সমস্যা নেই। ওকে আমি কোম্পানিতে বের করে দেবো, কারণ আমি চাই না আমার কোম্পানিতে ভেদাভেদ হোক। আর মনি, এরকম ভুল যদি আমি নেক্সট টাইম তোমার না দেখি। এখন তোমরা যাও, দুজনে মিলেমিশে কাজ করো। যাও আমার সামনে থেকে। মেহেদি যাও। মেহেদি দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে চাই। মেহেদি, তুমি আমাকে মাফ করে দাও, আসলে তোমার সাথে খারাপ বিহেভ করা আমার একদমই উচিত হয় নাই। কোনো ব্যাপার না মনি আপু, নেক্সট টাইমে এরকম ব্যবহার কারোর সাথে করবেন না। ঠিক আছে ভাইয়া, এটা আমি মনে রাখবো। ঠিক আছে, এখন দেখো এই হিসাবটা আমার ঠিক আছে নাকি। বন্ধুরা, যেখানে কাজ করবেন এখানে সবাইকে এক চোখে দেখবেন, কারণ আমরা সবাই মানুষ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।